নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা বেঙ্গালুরুর এমন এক রোমহর্ষক সত্য ঘটনার ব্যবচ্ছেদ করব যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। দ্য ফেটাল অবসেশন অফ বেঙ্গালুরুজ ভ্যালেন্টাইন বার্নার। একটা খুব সাধারণ প্রেমের সম্পর্ক কিভাবে চরম, নিখুঁত এবং ঋণস এক অপরাধের রূপ নিতে পারে, চলুন আজ সেই অন্ধকার গলিতেই হাঁটা যাক। পর্ব ১, আ টেরিফাইং সারপ্রাইজ। ২৭ বছরের একটি মেয়ে, প্রেমা। বাইরে থেকে দেখলে একেবারে সাধারণ, হাসিখুশি একটা মুখ। কিন্তু কে জানত ওই শান্ত চেহারার ঠিক পেছনেই কত নিখুঁত, কত ভয়ঙ্কর একটা ছক কষা হচ্ছিল। আজ তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। বয়ফ্রেন্ড কিরণকে ঠিক এই কথাটা বলেই ডেকেছিল প্রেমা। শুনতে দারুণ রোম্যান্টিক লাগছে, তাই না? কিন্তু এখানেই লুকিয়েছিল গল্পের সবচেয়ে অন্ধকার দিকটা। কিরণ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে এই তথাকথিত সারপ্রাইজের মোড়কে আসলে মৃত্যু অপেক্ষা করে আছে তার জন্য। পর্ব ২, দ্য অফিস রোম্যান্স। যে কোনো ক্রাইম স্টোরির মতোই এই গল্পের শুরুটাও কিন্তু ছিল ভীষণ স্বাভাবিক আর ৫টা সাধারণ সম্পর্কের মতোই। বেঙ্গালুরুর একটা কাস্টমার কেয়ার সেন্টারে কাজ করতে গিয়েই কিরণ আর প্রেমার প্রথম আলাপ। সেই আলাপ ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। একটু সময়কালটা খেয়াল করুন। কাস্টমার কেয়ারে পরিচয় হওয়ার পর ১৪ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডের দিন, কিরণ প্রেমাকে প্রপোজ করে। সব ঠিকঠাকই তো ছিল, তাই না? কিন্তু ঠিক ৩ মাস পর থেকেই সুর কাটতে শুরু করে। প্রেমা খুব দ্রুত বিয়ে করতে চাইছিল, আর কিরণ চাইছিল একটু সময়। ঠিক এই টানাপোড়েনের মাঝেই ৪ মাসের মাথায় কিরণ তার প্রাক্তন প্রেমিকাকে সোশ্যাল মিডিয়ায় আনব্লক করে ফেলে। আর এটাই ছিল পুরো ঘটনার মারাত্মক একটা টার্নিং পয়েন্ট। পর্ব ৩, সিডস অফ অবসেশন। প্রাক্তন প্রেমিকাকে আনব্লক করার খবরটা প্রেমার কানে পৌঁছাতে তার মাথার ভেতর সন্দেহ আর ভয় দানা বাঁধতে শুরু করে। কিরণকে চিরতরে হারানোর এই যে ভয়, সেটা ধীরে ধীরে এক ভয়ঙ্কর, বিষাক্ত আবেশ বা অবসেশনে রূপ নেয়। কিরণকে নিজের কাছে বেঁধে রাখার জন্য প্রেমা আক্ষরিক অর্থেই মরিয়া হয়ে উঠেছিল। কিভাবে জানেন? প্রথমত, বারবার অনবরত ফোন করা। দ্বিতীয়ত, বিয়ের জন্য ক্রমাগত মানসিক চাপ সৃষ্টি করা। আর যখন এসবও কাজ করছিল না, তখন শুরু হলো প্রলোভন। কিরণকে রাজি করানোর জন্য একেবারে ৪ লাখ টাকার একটা দামি বাইক, এমনকি নতুন আইফোন কিনে দেওয়ার লোভও দেখায় সে। এই দমবন্ধ করা পরিস্থিতিতে কিরণ হাঁপিয়ে উঠেছিল, আর স্বাভাবিকভাবেই সে দূরে সরে যেতে চাইছিল। পর্ব ৪, দ্য ডেডলি ট্র্যাপ। সম্পর্কটা যে হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা প্রেমা খুব ভালো করেই বুঝতে পারছিল। আর তাই সে বেছে নিল একটা ফাঁকা বাড়ি। যেদিন বাড়িতে আর কেউ ছিল না, ঠিক সেই দিনটাকেই সে তার অন্ধকার, নৃশংস পরিকল্পনার নিখুঁত মঞ্চ হিসেবে তৈরি করল। প্রেমা কিরণকে ফোন করে বাড়িতে ডাকে। কিরণ এই আসন্ন মৃত্যুফাত সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থেকে খুব স্বাভাবিকভাবেই সেখানে পৌঁছায়। প্রেমা তাকে বোঝায় যে আজ তারা ওয়েস্টার্ন স্টাইলে এক অন্যরকম একান্ত রোম্যান্টিক মুহূর্ত কাটাবে। ভাবুন একবার, এই ধরনের একটা মিথ্যা ফ্যান্টাসির প্রতিশ্রুতি দিয়ে প্রেমা অত্যন্ত সুকৌশলে কিরণকে মানসিকভাবে অরক্ষিত করে ফেলেছিল। এর পরের প্রতিটি পদক্ষেপ ছিল শীতল এবং নির্মম। স্টেপ 1, কিরণের চোখ শক্ত করে বেঁধে দেওয়া হয়। স্টেপ 2, তার হাত আর পা খাটের সাথে শক্ত করে বাঁধা হয়। কিরণ তখনও ভাবছে এটা নিশ্চয়ই সেই রোমান্টিক ফ্যান্টাসিরই কোনো অংশ। স্টেপ 3, প্রেমা একটা তরল পদার্থ এনে বলে, এটা আমি তোমার শরীরে ঢালব। আর শেষ ধাপ, একটা লাইটার জ্বালিয়ে সোজা ছুঁড়ে দেওয়া হয় কিরণের গায়ে। তরল পদার্থটা গায়ে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিরণের নাকে আসে সে পরিচিত তীব্র গন্ধ, পেট্রোল। মুহূর্তের মধ্যে তার ভুল ভাঙে। সে বুঝতে পারে এটা কোনো ফ্যান্টাসি নয়। চরম আতঙ্কে সে চিৎকার করে ওঠে, প্রেমা, এটা কি করছো তুমি? কিন্তু বড্ড দেরি হয়ে গেছে তখন। কয়েক সেকেন্ডের মধ্যে আগুন পুরো বিছানায় ছড়িয়ে পড়ে, আর জ্যান্ত অবস্থায় আগুনে পুড়তে থাকে কিরণ। পর্ব ৫, দ্য চিলিং এভিডেন্স। কিরণের আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে আসে। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। চারপাশ তখনও ধোঁয়ায় আচ্ছন্ন, আর সেই ধোঁয়ার মাঝেই শুরু হয় আসল সত্যির খোঁজ। একদিকে প্রেমার থিয়েট্রিক্যাল দাবি, সে নাকি আতপোশাক অবস্থায় বাথরুমে ছিল আর কিরণ নিজে নিজেই সুইসাইড করেছে। কিন্তু ফিজিক্যাল এভিডেন্স বা ভৌত প্রমাণ কি বলছে?
কিরণের হাত আর পা বিছানার সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিল। এখন আপনারাই বলুন, হাত পা বাঁধা অবস্থায় একজন মানুষ কিভাবে নিজের গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করতে পারে? এই একটা মাত্র জলজন্ত প্রমাণ প্রেমার সাজানো মিথ্যা গল্পটাকে তাসের ঘরের মতো ভেঙে দেয়। তবে সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কারটা তখনও বাকি ছিল। পুলিশ যখন প্রেমার মোবাইল ফোনটা চেক করে, তখন যা পাওয়া যায় তা শিউরে ওঠার মতো। পুরো ঘটনাটা, সেই নির্মম খুনের দৃশ্য প্রেমা নিজেই তার মোবাইলে রেকর্ড করেছিল। পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে। অবশেষে সে এক ভয়ঙ্কর সত্যি স্বীকার করে নেয়। সে বলে, কিরণ যদি আমার না হয় তাহলে সে আর কারো হবে না। পর্ব ৬, লাভ অর মেন্টাল ইলনেস। একটা সম্পর্ক যার শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা ভালোবাসা দিয়ে, তার শেষ হল লেলিহান শিখায় পুড়ে এক মর্মান্তিক মৃত্যুর মাধ্যমে। দুটো তরতাজা জীবন এভাবেই চিরতরে শেষ হয়ে গেল। এই পুরো ঘটনাটা আমাদের সামনে একটা খুব অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দেয়। এটা কি শুধুই রাগের মাথায় করা তাৎক্ষণিক কোনো অপরাধ ছিল, নাকি এর অনেক গভীরে লুকিয়েছিল কোনো মারাত্মক মানসিক অসুস্থতা? মানব মনের এই অন্ধকার অচেনা দিকগুলো সত্যি বড় রহস্যময়। এই প্রশ্নটাই আজ আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।